আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। মুহাম্মদ, কাফিররা আপনার কাছে চুক্তিবদ্ধ হওয়ার জন্য আসছে, আপনাকে প্রথম নাম্বার প্রস্তাব দিয়েছে পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য ব্যক্তিদের রূপান্তরিত করা হবে। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার মানুষ, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে তোর পাহাড়টা আছে বা এই যে পাহাড়গুলো আছে, আপনি যদি চান মুহূর্তের ভিতরে পাহাড়গুলোকে সোনায় রূপান্তরিত করে দিব এবং এই সোনার মালিক মালিক হবেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে আমি সুখ দুঃখ পালন করার জন্য, সুখ বিলাসিতা পালন করার জন্য আসি নাই। আমি একমাত্র পৃথিবীতে এসেছি আমার উম্মতদেরকে জাহান্নামের করিডোর থেকে বের করে জান্নাতের করিডোরে ঢোকানোর জন্য আমি মুহাম্মদ পৃথিবীর মধ্যে আগমন করেছি। আমি চিন্তা করে আমার উম্মতদেরকে নিয়ে আমি ভোগ বিলাসিতায় মত্ত কখনোই আমি হই না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অতএব আপনাকে প্রস্তাব দেওয়া হয়েছে 1 বছর আমার ইবাদত করবে, 1 বছর আপনার খোদার ইবাদত করবে, এই প্রস্তাব দিয়েছে। আপনি ওই সমস্ত কাফেরদেরকে বলে দিন, লা আ'বুদু, ওয়াহিদ মুতাকাল্লিম, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যেই খোদার ইবাদত করো। কাফেরদের উদ্দেশ্য করে বলছেন, ও কাফের, মূর্তি পূজা করো, গাছের পূজা করো, তারপরে নিজেরা খোদা তৈরি করে সেই খোদার ইবাদত তোমরা করো। ও তোমরা সেই খোদার ইবাদত করতে মুহাম্মদ আমাকে বলতেছো? নো নো নো, কখনোই না। লা আ'বুদু, আমি যেই খোদার ইবাদত করি, মা তা'বুদুন, তোমরা সেই খোদার ইবাদত যখন তোমরা করো না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারীও নাও। সুতরাং তোমরা যেই প্রস্তাব দিয়েছো, আমি মুহাম্মদ আল্লাহর কাছ থেকে ফয়সালা হয়ে গেছে, তোমাদের প্রস্তাবটা আমি এই মুহূর্তে গ্রহণ করতে পারলাম না। সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অতএব তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছেই, আমার ধর্মকে আমাকে পালন করতে দাও, আর তোমরা যে ধর্ম পালন করতেছো ওইটা তোমার কাছে রেখে দাও। আমাকে মূর্তি পূজা করতে বলো না, গাছের পূজা করতে বলো না, আমাকে পানির পূজা করতে বলো না, গাভীর পূজা করতে বলো না। আমি একমাত্র ইবাদত করি, তিনি কে? সবাই বলুন, তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি যার ইবাদত করি, আমি সারা জীবন যতদিন পৃথিবীতে থাকবো আমি তার ইবাদতই করতে থাকবো। কুল হুয়াল্লাহু আহাদ, যিনি এক এবং অদ্বিতীয়, যার সাথে কাউকে শরীক করার মতো ইখতিয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানব জাতির নাই। অতএব মূর্তি পূজা আমার দ্বারা সম্ভব নয়। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, অতএব আমি যার ইবাদত করি তার ইবাদত করার জন্য তোমাকে ইনভাইট করেছিলাম, আর তোমরা বলেছিলে মুহাম্মাদের খোদাকে যদি আমরা মেনে নেই তাহলে পৃথিবীর থেকে আমাদের অস্তিত্ব একদম বিলীন হয়ে যাবে। এই যে মক্কার ভিতরে আমরা যেটা বলি ওইটাই পালনীয় হয়, আমরা এখন যেই অর্ডার দেব ওইটা পুরো মক্কার মানুষ মেনে নিবে, কিন্তু যখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব আমাদের এই ক্ষমতাটুকু আমার হাতে আর থাকবে না। এই জন্য আমরা জানি ইসলাম সত্য, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবু তালেব থেকে শুরু করে বড় বড় কাফের যারা ছিল, এরা সবাই, উতবা সাইবা থেকে শুরু করে সবাই জানতো ইসলাম সত্য ধর্ম, কিন্তু গ্রহণ করে নাই, কারণ পৃথিবীকে সবচাইতে বেশি প্রাধান্য এই ব্যক্তিগুলো দিয়েছে। তারা মনে করেছে ইসলাম যদি গ্রহণ করি মার খাইতে হবে, ইসলাম গ্রহণ করলে যুদ্ধে যেতে হবে, ইসলাম গ্রহণ করলে নিজের পকেটের টাকা দিয়ে আমাকে সেই ভূমির জন্য, ইসলামের জন্য জিহাদ করতে হবে। নো, কখনো ইসলাম জানি সত্য ধর্ম, কিন্তু মুহাম্মাদের এই ধর্মকে আমরা কখনো পালন করব না। কোরআন পড়তেছে কাফেররা চারপাশে বসে, কেউ শুয়ে,
এক একজন পলায়ন করতে করতে যা ঘরের 2 সাইড বা 4 সাইডে গিয়ে তারা কোরআন তেলাওয়াত শোনে। একজন কাফের মনে করতেছে যে ওদেরকে তো লুকায় আসছি, ওরা মনে হয় কেউ দেখতেছে না। আরেকজন মনে করতেছে আমি ওদেরকে লুকায় আসছি, ওরা দেখতেছে না। ভোরবেলা হয়ে গেছে, কোরআনের শুনতে শুনতে তাদের দিশাই নাই যে ভোরবেলা হয়ে গেল। তারা চতুর্দিকে তাকায় দেখে যে আমার মতো আমার বন্ধু যারা ছিল তারাও আইসা কোরআনের আওয়াজগুলো শুনতেছে। সুবহানাল্লাহ।